হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। দেখুন, আজকে দেখতে থাকুন। আজকে আমি পরোটা করব, টমেটোর পরোটা। টমেটো এবং ডিম দিয়ে পরোটাটা তৈরি হবে। খুব সুন্দর, সহজভাবেই পরোটাটা তৈরি হবে। খেতে কিন্তু দারুণ সুন্দর। আমি 4টে টমেটো নিয়েছি। টমেটোটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে এসে আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি। পুরো ফ্রেশ টমেটোটা নিতে হবে। ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়ে আমি এটা মিক্সিং বলে দিয়ে দেবো। এটা একটু গ্রেট করে নেব। কেননা আপনারা যদি চাইলেন সিদ্ধও করে নিতে পারেন, কিন্তু আমি এটা সিদ্ধ করলাম না। সিদ্ধ না করে আমি এটা পেস্ট করে নেব। পুরো পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নিয়ে তারপরে আমি এটাকে আটার মধ্যে দিয়ে দেবো। দেখুন, আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। পুরো ছোটো ছোটো করে পিস করে আমি কেটে নিচ্ছি। নিয়ে আমি এটা মিক্সের মধ্যে দিয়ে দেবো। মিক্সের মধ্যে দিয়ে আমি পেস্ট করে নেব এটা। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। দেখে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকে যদি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। আমার পেস্ট করা হয়ে গেছে। পেস্টটা একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এক বাটি আমি গমের আটা দিয়ে দিলাম, আর এক বাটি ময়দা দিয়ে আমি এটা মাখিয়ে নেব। ময়দা দিলেও কিন্তু হবে, পুরোপুরি ময়দা দিলেও হবে, কিন্তু এটা গমের আটা দিলে একটু পুষ্টিকর। গমের আটা দিলে যেহেতু একটু পুষ্টিকর, সেজন্য আমি একটু গমের আটা দিয়ে দিয়েছি। গমের আটা দিলে কিন্তু আরও ভালো হবে। আপনারা চাইলে খালি গমের আটা দিলেও করলেও হবে, কিন্তু আমি দু রকম এসে মিশিয়ে দিয়েছি। 2 বাটি আটা দিয়েছি, 1 বাটি গমের আটা, 1 বাটি ময়দা দিয়ে অল্প একটু নুন দিয়ে ভালো করে আমি ডোটা তৈরি করে নিলাম। একদম সফট ডো তৈরি করে নিয়েছি। তারপর আরেকটি পাত্র নিয়েছি। এর মধ্যে আমি 2টো ডিম ভেঙে দেব। যেহেতু এটা ডিম দিয়েও করব, ডিমও দেব। টমেটো দিয়েছি, আবার এটা ডিমও দিলে একটু টেস্টটা ভালো হবে। খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগবে। ওই জন্য আমি এই ডিম দুটো দিয়ে দিচ্ছি। ডিম দুটো ভেঙে দিয়ে ওর মধ্যে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়েছি। আর অল্প একটু ঝাল দিয়ে দিয়েছি, কাঁচা ঝাল। আমি মরিচ আর ধনেপাতাটা দিলাম না, আমার কাছে ছিল না বলে, ওই জন্য আমি ধনেপাতা দিইনি। এটা আমি একটু কারি পাতা দিয়ে কুচি করে দিয়েছি। কারণ কারি পাতা দিলে কিন্তু সেন্টটা খুব সুন্দর বার হয়, খেতেও কিন্তু সুন্দর লাগে। তারপরে আমি অল্প একটু নুন দিয়েছি, হলুদের গুঁড়া আর শুকনো ঝালের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়েছি, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে এটা সাইডে রেখে দেবো। সাইডে রেখে দিয়ে তারপর যে ডোটা তৈরি করেছিলাম, সেই ডোটাই আমি তারপরে দেখুন, ডোটা আমি লাগিয়ে পুরো 5 মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম। তারপরে আমি একটা বেলা নিয়েছি, আমি ডোটা নিয়েছি। দেখতে তো পাচ্ছেন ডোটা কত সুন্দর সফট হয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন, পুরো নরম নরম। একটু একটু একেবারে শক্ত করলে কিন্তু বেলা যাবে না, ওই জন্য একটু নরম করে নিয়েছি। পুরো সফট করে তৈরি করে নিয়েছি। আমি ডোটায় ছোটো করে আমি লেচি কেটে নিয়েছি, কেননা এটা পরোটা হবে। পরোটার মতো পরোটা যেরকম আর কি সাইজের হবে, সেই হিসাবে আমি লেচিটা কেটে নিয়েছি। তারপরে আমি একটা করে এরকম করে পরোটার মতন করে আমি বেলে নেব। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, সত্যি খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। আমার বাচ্চাদের কিন্তু খেয়ে কিন্তু খুব ভালো লেগেছে, বলছে খুবই সুন্দর লেগেছে। টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। এরকম করে আপনারা অবশ্যই এরকম করে বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। দেখুন, আমার রুটিটা একটু বেলেছি, বেলে আমি মাঝখানে একটু আমি ভেতরটা অল্প একটু আমি তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে আমি আবারও ভাঁজ করে নেব পরোটার মতন করে। যেরকম পরোটা বানাই ওরকম করে আমি চারি সাইডটা এরকম করে, 2 সাইড এরকম পাল্টে দিয়ে, তারপরে আমি আর 2 সাইডটা এরকম পাল্টে দিয়ে পরোটার মতন করে আমি বেলে নেব। আপনারা এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। কিন্তু আমার এটা প্রথম ট্রাই করা ছিল, তা খেতে কিন্তু খুব সুন্দর লেগেছে। দেখুন, আমার পুরো বেলা হয়ে গেছে। এটা 4 কোনা করে আমি বেলে নিয়েছি। পুরো পরোটার মতন করে সাইজ করে বেলে নিয়েছি। আপনারা চাইলে 3 কোনা, যার যেরকম ইচ্ছা সে সেরকম করে বেলে নিতে পারেন। 3 কোনা বানানো হবে, গোল করে বানানো হবে।
এটা আমি পরোটা করছি যেহেতু, ওই জন্য আমি 4 কোনা করে বেলে নিয়েছি। তারপর আবারও একটা এরকম বেলে দেখিয়ে দিচ্ছি। আবারও একটা এরকম করে বেলে নিচ্ছি। এরকম করে বেলে নিয়েই তারপরে আমি চুলায় চলে যাব এটা সেকার জন্য। আমি আবার একটা বেলে এরকম করে দেখিয়ে দিচ্ছি। এরকম করে বেলে দেখুন, এটা আমার পুরোপুরি এটাই হয়ে গেছে। আমি এটা বেলে নেব। হালকা একটু অল্প আটা দিয়ে একটু বেলে নিতে হবে। আটা না দিলে এটা চিপকে যাবে, ওই জন্য এটা অল্প করে আটা দিয়ে আমি বেলে নিচ্ছি। আমার বেলাটা পুরোপুরি হয়ে গেল। আমি চুলায় চলে আসবো। চুলায় চলে এসে আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। হালকা একটুখানি সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা না দিলে জড়িয়ে যেতে পারে, ওই জন্য অল্প করে একটু তেল দিয়েছি। আর যে ডিমটা আমি মাখিয়ে রেখেছিলাম ওর মধ্যেই আমি পরোটাটা বুড়িয়ে নিচ্ছি। ডুবিয়ে নিয়ে এটা আমি তাওয়াতে দিয়ে দিলাম। আর উপর থেকে একটু পেঁয়াজগুলো একটু এসবগুলোই আমি যে ডিমের এটা তৈরি করে রেখেছিলাম ওটাই আমি উপর থেকে একটুখানি দিয়ে দিচ্ছি। এগুলো দিলে কি দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে। হালকা করে আরও একটু 4 সাইড দিয়ে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু সকালে ব্রেকফাস্টের জন্য খুব সুন্দর একটি রেসিপি। আর আপনার চাইলে টিফিনেও দিতে পারেন, বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যাবে। এটা কিন্তু তৈরি করে একটু কেটে ছোটো ছোটো পিস করে টিফিনে দিলেও কিন্তু বাচ্চারা খেতে খুব সুন্দর ভালোবাসবে। আর খেতেও কিন্তু সুন্দর লাগে, বাচ্চারা খেতে ভালোবাসবে। এটা টিফিনেও দেওয়া যাবে এবং সকালে ব্রেকফাস্টের জন্য এই পরোটাটা খুব সুন্দর। এই নাস্তাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, 10 মিনিটের মধ্যেই নাস্তাটা তৈরি হয়ে যাবে। আর খেতে কিন্তু সুন্দর লাগবে, সবাই কিন্তু ভালোবাসবে নাস্তাটা খেতে। কোনো তরকারি লাগবে না, কোনো সবজি লাগবে না, কিছুই লাগবে না। এভাবে কিন্তু শুধুই খাওয়া হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি 4 সাইড দিয়ে আবারও একটু তেল দিয়ে দিলাম। এটা এরকম করে আমি সবগুলো এরকম করে ভেজে নেব। পরোটাগুলো সবগুলো এরকম লাল লাল করে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এটা কিন্তু ফুলে উঠছে, ফুলে উঠছে ভালোই। মানে হয়ে গেছে আমার পরোটাগুলো সবগুলোই আমি রেডি হয়ে গেছে। আমি কিন্তু এটা সকালে ব্রেকফাস্টের জন্যই বানিয়েছি। আপনারা চাইলে ব্রেকফাস্টের জন্য বানাতে পারেন। দেখুন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতে তো পাচ্ছেন আপনারা কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় আর কত সুন্দর নরম সফট হয়েছে। খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। দেখুন মাঝখানটা পুরোপুরি ফাঁকা, কি সুন্দর হয়েছে, ফুলে উঠেছিল। কিন্তু আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। আমার ভিডিওটি এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।